আসসালামু আলাইকুম। ইতিহাস তৃতীয় পত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষ সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখো প্রথমে খ বিভাগ দেয়া আছে। ১ নম্বর আছে বাংলায় মুসলিম শাসন সুদূরকরণে ইসলাম খানের ভূমিকা কি ছিল? এখানে দেখো স্টার চিহ্ন, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো তুমি একটু বেশি করে পড়বে। ২ নম্বর দ্বৈত শাসন বলতে কি বোঝায়? এটা 100% আসার মতো। সুবেদার শায়েস্তা খানের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? ৪ নম্বর ফখরুদ্দীন মুবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন করে, এটা দেখো ৩০ টা দেওয়া আছে। তারপরে মালজমিনী ব্যবস্থা কি? পলাশীর যুদ্ধের কারণ কি ছিল? এটা 100% আসার মতো। বক্সার যুদ্ধের ফলাফল কি ছিল? বখতিয়ার খলজির বঙ্গবিজয়ের কারণ ও পটভূমি উল্লেখ করো। ইলিয়াস শাহী বংশের অবদান নিরূপণ করো। এরপরে আছে সেন বংশের পতনের কারণগুলো লিখো। একডেলা দুর্গের উপর একটি টিকা লেখো। আলীবর্দী খান কিভাবে বাংলার মসনদ দখল করে? শাসক হিসেবে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মূল্যায়ন করে। যেগুলো স্টার দিয়ে আছে সেগুলো একটু বেশি করে পড়বে। এরপরে গ বিভাগে ১ নম্বরে আছে হোসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন? এটা 100% আসার মতো। ২ নম্বরটা মধ্যযুগে বাংলার ইতিহাস পুনর্গঠনের উৎসগুলো আলোচনা করো। ৩ নম্বর ইবনে বতুতার বিবরণী আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো। ৪ নম্বর বাংলায় মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কার আলোচনা করো। ৫ নম্বর রাজা গণেশের উত্থান ও পতন আলোচনা করো। বাংলার সুবিধার হিসেবে মীর জুমলার কৃতিত্ব আলোচনা করো। ৭ নম্বর 100% আসার মতো বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা করো। তারপরে ৮ নম্বরে আছে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ চরিত্র কৃতিত্ব লেখো। ৯ নম্বর বাংলার স্বাধীন সুলতান হিসেবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব বর্ণনা করো। ১০ নম্বর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। ১২ ভূঁইয়া কারা ঈসা খাঁর কৃতিত্ব বর্ণনা করো। ১২ নম্বর 100% আসার মতো বাংলার মোগল শাসন সুদূরকরণে ইসলাম খানের অবদান নিরূপণ করো। ১৩ নম্বর নবাব আলীবর্দী খানের সাথে মারাঠাদের দ্বন্দ্ব পর্যালোচনা করো। এই হচ্ছে তোমার খ এবং গ বিভাগ। এখন প্রশ্ন যে তোমরা ক বিভাগের জন্য কোনগুলো পড়বে? ক বিভাগের জন্য যেগুলো আছে তোমাদের বোর্ড প্রশ্ন, ক বিভাগ যেগুলো বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ড গত বছরের তা বাদ দিয়ে ক বিভাগে প্রত্যেকটা বোর্ড গুলো পড়বে। ক বিভাগ থেকে অবশ্যই তোমরা 100% কমন পাবে। এবং খ এবং গ বিভাগের যে গুলো স্টার চিহ্ন এগুলো একটু বেশি করে পড়বে। এখানে খুব একটা বেশি সাজেশন না, কারণ 13টা করে প্রশ্ন দেয়া, এটা খুব লং সাজেশন না। এগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে দেখা যাচ্ছে প্রশ্ন তোমাদের ৬-৭টা করে কমন থাকবে ইনশাল্লাহ। পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।